জামালপুরের শহরের শেখের ভিটা এলাকায় অবস্থিত ঐতিহাসিক ভাস্কর্য, যেটি একসময় পরিচিত ছিল ফ্যাসিস্ট স্বৈরাচারের ধূসর মির্জা আজম চত্বর নামে, সেটি ভেঙে ফেলা হয়েছে। ভাস্কর্যটি ২০২৪ সালের ৫ই আগস্টের গণ আন্দোলনের স্মরণে ওই বছরই নাম পরিবর্তন করে বিজয় চত্বর রাখা হয়। তবে বর্তমানে উত্থাপিত হয়েছে নতুন একটি নামকরণের প্রস্তাব, জুলাই স্মৃতি চত্বর। এই নামের প্রস্তাব দিয়েছেন জামালপুর জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল হাল ফুয়াদ রিদওয়ান। তিনি বলেন, জুলাই আগস্টের শহীদ স্মৃতি ও গণজাগরণের ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধারণ করে এই স্থানটিকে জুলাই স্মৃতি চত্বর নামকরণ করা হলে তা হবে ইতিহাসের প্রতি শ্রদ্ধার প্রকাশ এবং শহীদদের প্রতি যথার্থ সম্মান। পুরনো ভাস্কর্যটি ভেঙে ফেলার পর এখন সেখানে নতুন একটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু একটি ভাস্কর্য নয়, ২০২৪ সালের সাহসিকতা, গণজাগরণ ও আত্মত্যাগের প্রতীক হিসেবে এটি উঠে আসবে নতুন প্রজন্মের সামনে। স্থানীয়রা বলছেন, এটি শুধু একটি চত্বর নয়, এটি একটি আন্দোলনের, একটি চেতনার এবং একটি জাতিগত স্মৃতির নিদর্শন। নতুন ভাস্কর্য নামকরণ যদি প্রস্তাব অনুযায়ী বাস্তবায়িত হয়, তবে এটি হয়ে উঠবে এক ঐতিহাসিক বার্তা বহনকারী স্থাপনা, যেখানে প্রতিফলিত হবে প্রতিরোধ, সংগ্রাম ও বিজয়ের অনুপ্রেরণা। আন্দোলনটা হয়েছে, মুভমেন্টটা হয়েছে, সেটা এই চত্বর থেকে হয়েছে, যে কারণে জেলা প্রশাসন, আমরা সাধারণ জনগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দ সকলে মিলে আমরা চিন্তা করেছি মির্জা আজমের নামকে, ফ্যাসিস্টের নামকে চিরতরে মুছে ফেলার জন্যে এই চত্বরের নাম জুলাই স্মৃতি চত্বর এবং জুলাই যে সরকার উদ্যোগ নিয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ, সেটাকে করার প্রস্তাব দিয়েছি। সেটার প্রেক্ষিতেই আজকে কাজ শুরু হয়েছে। আমরা আশা করব জুলাই স্মৃতিকে সারা জীবনের জন্য ধরে রাখার জন্য, মির্জা আজমের স্মৃতিকে মুছে ফেলার, চিরতরে মুছে ফেলার জন্য এটা একটি ভালো উদ্যোগ।